হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগটা শুরু করলাম মঙ্গলবারের সকালবেলা থেকে। তো আমি সকালে উঠে আগে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, দিয়ে পুজোটাও সারা হয়ে গেছে। যেহেতু মঙ্গলবারের হনুমানজির ব্রত করি, তোমরা তো সেটা যারা রেগুলার ভিউয়ার্স আছো তা তো সকলে জানো। আর এবার চলে এসেছি শান্তনু আর সূর্যর জন্য রান্না করতে। তো শান্তনু আমার হাজব্যান্ড আর সূর্য আমার ছেলে। তো এদের জন্য, এরা তো খাবে, এদের জন্য নিরামিষ তরকারি একটা করব, 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি আর ভাত। এটাই ব্রেকফাস্ট ওদের আজকে। আর তারপরে দেখা যাক কী করা যায়। তো পনির টনির আনবে এটাই বলা আছে ওকে। তো যাই হোক, তো এখন আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই, আর মানে ওদের জন্য ব্রেকফাস্টটা করে নিই। তারপর তো আবার ছাদে যেতে হবে, কাজকর্ম তো আছে। আর আজ প্রবল তাপপ্রবাহ, সেটা তোমরা সকলেই জানো, চারিদিকে অ্যালার্ট করে দিয়েছে। তো যারা এখন বাইরে কাজকর্ম করছেন তাদের পক্ষে তো খুবই কষ্টদায়ক দিনই। তো কি করা যাবে, এটাই আমার, যাদের যা কর্ম তাদের তো করতেই হবে। তো মানুষের যতটা পারবে আজ ততটা একটু নিজেদের একটু ছায়ার জায়গায় রাখার চেষ্টা করবে। আশা করি সেটা হয়তো সম্ভব হলে করার চেষ্টা করবে। আমি হয়তো বাড়ি বসে জ্ঞান দেওয়াটা হয়তো ঠিক না, কিন্তু যার যেটা কর্ম তাকে তো করতেই হবে, তাই না? তবু একটা মানুষ হয়ে মানুষের সমবেদনা জানানোটা মনে হয় আমার উচিত, সেই জন্যেই। তো এদিকে আর প্রচুর পরিমাণ জল খেয়েও তোমরা সবাই যারা আছো নিজেদের একটু কি বলবো, ঠান্ডা জাতীয় জিনিস খেয়েও ঠান্ডায় থাকার চেষ্টা করো। সত্যি দিনের পর দিন যেভাবে প্রবল তাপপ্রবাহ শুরু হয়েছে, কি যে হচ্ছে। যাই হোক, প্রকৃতির কাছে আমরা সবসময় নত হয়েই থাকাটাই ভালো। এটা প্রকৃতি, এর সাথে তো আর লড়াই করা যায় না। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার এই 5 ফোড়ন দিয়ে একটা তরকারি মোটামুটি মানে হয়েই গেছে। আর একটু ফুটলেই নামিয়ে দেবো, মানে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। ছাদে যাবো, জামা কাপড়গুলো কেচে মেলতে, ভাবছি এরকম সেজে গুজে ঘরের মধ্যে কেন আছি। তো সকালবেলা দিকে উঠে একটু সাজতে ইচ্ছা করলো, তাই একটু সেজে নিয়েছি ঘুম থেকে উঠে। আমি আসলে ছোটো থেকেই খুব সাজতে গুজতে খুব ভালোবাসি। তো সেই জন্যে আজকে ইচ্ছে হলো সকাল সকাল সেজে গুজে থাকি, একটু পরেই শান্তনু আসবে। তো যাই হোক, তারপরে তো ওরা তো আজকে ভাত খাবে। আর আজকে যেহেতু হনুমানজির ব্রত আছে, তোমরা তো জানোই আমি মঙ্গলবারটা করি। তো আমার তো সকালবেলায় গুড় ছোলা দিয়ে পুজো দেওয়া কমপ্লিট। তো চলো আমি জামা কাপড়টা ঝটফট করে মিলে আসি। তো তারপরে চলে এলাম পনির, আলু আর আদা জিরে বাটা দিয়ে একটা পনিরের নর্মাল একটা তরকারি করব। তো পনির কটা প্রথমে ভেজে দিচ্ছি ওদের জন্য, মানে আমি তো আজকে খাবো না, সুজি খাবো, তোমাদের বলেছি আমি অন্য খাই না। তোমরা মানে মোটামুটি জানো সবাই। তো শান্তনু আর সূর্যের জন্য তো রান্না করতে হবে, তো সেই জন্যে ওদের জন্য এটাই করে দিচ্ছি। আর এই গরমে আর কিছু করছি না, শান্তনু বলে ওই এক তরকারি মানে পনিরের তরকারি আর ভাত করে দিতে, তাই করে দিচ্ছি। আর ভাতটা তো আগেই করে নিয়েছি, কারণ এত গরমে গরম খাওয়া যায় না। আর সত্যি বলতে কি, কেউ ঠিক করে খেতে পাচ্ছে না, সব অল্প অল্প খাচ্ছে। গরমে তো অ্যাকচুয়ালি কেউই খেতে পাচ্ছে না। তো তার জন্যে তো আমি এদিকে শুকনো লঙ্কাটাকে ফোড়ন তখন দেয়া হয়নি, তাই এখন ওই ফোড়নটা দিয়ে দিলাম। আর যেভাবে করি রান্না সেভাবেই। তারপরে আজকে আমার একটা ইচ্ছা আছে, তোমাদের একটা অন্য কিছু, মানে কদিন একঘেয়েমি রান্না ফান্না দেখিয়ে ফেলছি, তো আমার এই কদিন সেভাবে স্কিন কেয়ারও হচ্ছে না। তো আমি তোমাদেরকেও তো শেয়ার করি, তো আমি তোমাদের শেয়ার করব, একটা রেমেডিস করার ইচ্ছা আছে। তো যাই হোক, ঘরোয়া টুকটাক যা যাবতীয় ঘরের জিনিসে যা আছে তাই দিয়েই করি আমি, কিন্তু যে বিশেষ কিছু, হ্যাঁ কখনো কখনো কিনেও নিয়ে আসি বাজার থেকে, আবার কখনো কখনো ঘরে। আর সত্যি কথা বলতে কি জানো তো, ঘরের জিনিসপত্র দিয়ে এইগুলো করলে না, এই রেমেডিগুলো করলে খুব ভালো উপকার পাওয়া যায়, যদি রেগুলার করা যায়। যদি একদিন করলে তোমার প্রচণ্ড তুমি প্রবলেমে পড়েছো, তারপরে যদি একদিন করো তাহলে কিন্তু সেটা কোনো দিনই সমস্যার সমাধান হয় না, কিন্তু এটাকে রেগুলার যদি করো তাহলে এটা সমস্যা খুব সহজেই হয়ে যায়। তো কথা বলছি, আর আদা জিরে বাটা দিয়ে যেমন পনিরের তরকারি হয় সেটাই করে নিচ্ছি।
গেছে, আর বেশ কিছুদিন হলো তোমাদের সেভাবে রেমেডি শেয়ার করা হয়নি। আসলে আমি মোটামুটি আমার লাইফস্টাইল ব্লগ ঠিকই, তো আমি যেরকম যা ব্যবহার করি তোমাদের শেয়ার করি। তো যা গরম পড়েছে, ট্যান তো সবার মোটামুটি পড়ছে, আর আজকে তো প্রচণ্ড তাপপ্রবাহ। তো আমি যে রেমেডিটা মানে ঘরোয়া রেমেডি, ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে যা ব্যবহার করি সেটাই দেখাই। হয়তো এটা অনেকেই জানে, আবার এটা কিন্তু একদিন মাখলেই যে সব ঠিক হয়ে যাবে এও কিন্তু আবার নয়। এটা মাখার জন্য কি কি লাগবে সেটাই তোমাদের আজকে এখনই বলে দিচ্ছি, তারপর এটা শুরু করছি। একটা এরকম পরিষ্কার বোল নিয়ে নেবে, কাঁচের হোক, মানে ফাইবারের হোক, যাই হোক, প্লাস্টিকের হোক, যাই হোক, দিয়ে তারপরে একটা এই 1 কুচি আলু নেবে। আলু যে তরকারি কাটছিলাম তখন একটা 1 কুচি আলু রেখে দিয়েছি। 1 কুচি আলু নিলে, তারপরে একটু আদা বলছি কেন, হলুদ নিলে, কাঁচা হলুদ নিলে, দিয়ে এগুলোকে গ্রেট করে নিলে ভালো মতন। গ্রেট করে নেওয়ার পর তারপরে একটু কাঁচা দুধ বা টক দই, যে যেটা ইচ্ছা দিতে পারো, দিয়ে তারপরে এটা ঠিক এরকম হবে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে, এটা রস হিসাবেও দিতে পারো, আবার এমনিও দিতে পারো। আমি বলেছিলাম তো, পাশ থেকে আওয়াজ আসছিলো বলে কথাগুলো শোনা যায়নি বলে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এটাকে ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের রোজ ব্যবহার করতে হবে, একদিন ব্যবহার করলে কিন্তু ট্যান রিমুভ হবে না। এই গরমে তোমরা রোজ ব্যবহার করতে পারো। তো এই জিনিসটা তো একটা, তার জন্য একটা থাম্বনেলের জন্য একটা ছবি তুলে নিলাম এর মাঝেই। আর এই যে 5 মিনিট রাখবে, তারপর মুখটা ধুয়ে 5 ঘন্টা না, 5 মিনিট পর চলে এলাম, বলছি 5 ঘন্টা। 5 ঘন্টা যেন অবশ্য করে এইভাবে মুখে লাগিয়ে রেখো না, কারণ আলুর যে রসটা খুব টান টান করে দেয় স্কিনকে, তো সেই জন্যে। তো আলু কিন্তু ভাবছে যে যা পাচ্ছে সবজি পাতি সব দেখাচ্ছে, কিন্তু তোমরা বিশ্বাস করে দেখো, আলুর রসটা কিন্তু সানট্যান দূর করতে মানে অসম্ভব কাজ করে। আমি নিজে এটাকে ট্রাই করে দেখি, তবে কিন্তু রেগুলার মাখতে হবে তোমাদেরকে। তো যাই হোক, এর সঙ্গে অনেকে যদি একটু লেবুর রস দিলে, আমার লেবুটা সহ্য হয় না বলে লেবু দিলাম না, লেবুর রস, টমেটোর রস এগুলো দিতে পারো, খুবই ভালো উপকার হয়। আর সাজগোজ করলে, নিজেকে গুছিয়ে রাখলে পারে তোমরা নিজেরাও যতটা ভালো থাকবে, তোমাদের আশেপাশের মানুষরাও ততটা মানে ভাববে। আর সত্যি বলতে কি, এই শান্তনু আমার হাজব্যান্ড সাজগোজ করাটা খুব পছন্দ করে, যার জন্যে মানে ও এই বিচ্ছিরি ঘরের মধ্যে কেমন হয় থাকাটা একদমই পছন্দ করে না, সবসময় একটু সেজে গুজে থাকি, এটা খুবই ভালোবাসে। এই জন্যেই। আর ওই যাই হোক, আর বেশি বকর করবো না, আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম। আগামী নেক্সট ব্লগে আবার দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।